তো আজকের প্রশ্নটা হলো যে উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার ও কি কি, বা উপাত্ত কি, উপাত্ত এর সংজ্ঞা দাও, বা উপাত্ত বলতে কি বোঝায়। তো আজকে আমরা আলোচনা করব যে উপাত্ত কত প্রকার ও কি কি, উপাত্ত কাকে বলে, উপাত্ত কি, উপাত্তের সংজ্ঞা, উপাত্ত বলতে কি বোঝায়। তো আজকে আমরা উপাত্ত সম্পর্কে জানবো। এই সম্পর্কে যদি আমাদের কোনো প্রশ্ন করা হয় তাহলে আমরা অ্যান্সারটা করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো আজকের বিষয়টা কি। তো থাম্বনেল এবং টাইটেল দেখে তো আগে জেনে গেছো যে আজকের ভিডিওর মূল টপিকগুলা কি, যে উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার, কি উপাত্ত, কি উপাত্তের সংজ্ঞা দাও, উপাত্ত বলতে কি বোঝায়। তো এই প্রশ্নটা আজকে বলে দিব। তো তোমরা জানো যে আমার ভিডিওগুলা 3 মিনিটের মতো হয়। তো 3 মিনিটের আগে বড় বড় করছি, তো আগে 4 মিনিটের হইতো, এখন 3 মিনিট। তো এর পরবর্তীতে 2 মিনিটে নেওয়ার চেষ্টা করবো আমি। তো বর্তমানে প্রতিটা ভিডিওর মিনিট হইলো 3 মিনিট। তো সেকেন্ড ওই বিষয়ে আমরা যাবো না। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা দেখে নেওয়ার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে কি লাইক করবে। যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তোমাদের যে কয়টা প্রশ্নের সমস্যা আছে প্রতিটাই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। তো আমি যদি উত্তরটা দিয়ে থাকি তাহলে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, তাহলে যদি উত্তরটা না দিয়ে থাকি তাহলে অ্যান্সারটা তোমাদের মাঝে আমি তুলে ধরবো। কমেন্ট বক্সটা কেন খোলা রাখি? যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো আমি জানতে পারি, জেনে তোমাদের জন্য যেন ভিডিও আপলোড করতে পারি, ওইখান থেকে যেন তোমরা শিখে পরীক্ষায় অ্যান্সার করতে পারো এবং ফুল মার্ক পাওয়ার জন্য তোমাদের সম্ভাবনা থাকে। তো ফুল মার্ক কিন্তু দেয় না, তবে 99 এরকম নাম্বার তোমরা পেয়ে যেতে পারো। তো পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো 100-র মধ্যে 100 কিন্তু নাম্বার দেওয়া হয় না তোমাদের, যদি তোমার ফুল মার্কও করো সবগুলো হয়ে থাকে। কারণ হাতের লেখার মধ্যে কাটতে পারে নাম্বার, বা কাটা ছিঁড়ার মধ্যে নাম্বার কাটতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু নাম্বার কেটে থাকে তোমাদের। তো আজকে একটা সম্পর্কেই নিয়ে আলোচনা করবো, এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে 1 সেকেন্ডও টিকে থাকতে পারবো না। তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট করতে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করে রাখবে। কি করবে আমাকে সাপোর্ট করতে? তোমাদের মাঝে যেন আমি ভিডিও উপস্থাপন করতে পারি এবং উত্তরগুলো যেন তোমাদের মাঝে আমি ভালোভাবে দিতে পারি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো উপাত্ত কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক। একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক নির্দিষ্ট পরিমাপকে উপাত্ত বলে। তো এখানে বৈশিষ্ট্য বানানটা একটু ভুল হয়েছে। তো বৈশিষ্ট্য বানান কি ভুল হয়েছে? এই যে পেটকানোর মধ্যে স্বর এখানে তালুবস্য হবে। তো এটা একটু সবাই সংশোধন করে নেবে, কারণ আমি যদি এখানে এখন তালুবস্য লিখতে যাই তাহলে কিন্তু এখানে কাটাচিরা হয়ে যাবে। তার মানে আমি এটা তোমাদের বলে দিলাম যে এখানে বৈশিষ্ট্যের এই বানানটা একটু সংশোধন করে নেবে। এখানে একটু বানান ভুল হয়েছে, বানান কিন্তু সব জায়গায় ভুল হয়ে যাইতে পারে। তো আমি কাটাচিরা হবে বলে আমি এখন তোমাদের শুধু বলে দিলাম, তোমরা সংশোধন করে নেবে। তো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক নির্দিষ্ট পরিমাপকে উপাত্ত বলে। তো উপাত্ত কত প্রকার? তো উপাত্ত হলো 2 প্রকার। এক হলো প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, এটা হলো 1 নম্বর। এরপর 2 নম্বর রয়েছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এই হলো উপাত্ত 2 প্রকার। এটা একে রয়েছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, 2 রয়েছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তো আজকের প্রশ্নটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং প্রতিটা উত্তরই তুমি খাতায় লিখে এগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে, তাই বিশেষ চর্চা করে তোমরা শিখবে, তাহলে এই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো আজকের প্রশ্ন এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।